খেজুর রসের হাঁড়িতে অনেক সময় বাদুড় সহ বিভিন্ন পাখি মুখ দেয়। এতে খেজুরের রস নাপাক হয়ে যায় কিনা? উত্তর হলো না, খেজুরের রস নাপাক হবে না। কারণ প্রথমত এ থেকে রসের হাঁড়িকে রক্ষা করা খুবই কঠিন। দ্বিতীয়ত ফুকাহা একরামের মতে বাদুড়ের পেশাব পায়খানা পানিতে পড়লেও সেটা নাপাক বলে গণ্য হবে না। এটার অন্যতম কারণ হলো যে এর থেকে বাঁচা আসলে সম্ভব না বা কঠিন। পরিপূর্ণ মানুষের নিয়ন্ত্রণেও না। ফাতুল কাদিরে আ বিখ্যাত হানাফি ফকিহ ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ আ তিনি লিখেছেন অবলুল খুফাশ ওয়া খুরওয়াতু লা ইফসিদু লিতাআজ্জুল ইহতিরাজ মিনহু। অর্থাৎ বাদুড়ের পেশাব, পায়খানা এগুলো কোনো খাবারে বা কোনো কিছুতে পড়লে সেটাকে নাপাক করবে না। কারণ এটা থেকে বেঁচে থাকা পরিপূর্ণভাবে সম্ভব না। এজন্য অতএব বাদুড় আ যদি মুখ দেয়, আপনার পেশাব পায়খানা তো দূরের কথা, সামান্য একটু মুখ দিল অথবা একটু জুটা করল, তো এটার কারণে আপনার রস পান করা হারাম হবে না। তবে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেই জায়গা থেকে সতর্কতা কাম্য। কারণ শরীয়তে নির্দেশ না হলেও কেউ বিপদে পড়তে পারে, অসুস্থ হয়ে যেতে পারেন, নিজেকে আ ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ হতে পারে। এরকম কাজ থেকে শরীয়ত আমাদেরকে বেঁচে থাকতে বলে। আল্লাহ বলেছেন, "ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা", তোমাদের নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব সেই জায়গা থেকে আপনার এখানে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করা কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এভাবে বলার দ্বারা কি কসম সংগঠিত হয়ে যায়? উত্তর হলো না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি এভাবে বললে কসম সংগঠিত হয়ে যায় না। তবে এটা ঠিক যে এ ধরনের কথা আমরা যখন বলবো তখন সে কথার ওজন অনেক বেড়ে যায়। একে তো একজন ইমানদার কখনো মিথ্যা বলতেই পারে না। দ্বিতীয়ত হলো, আবার আল্লাহকে যখন সাক্ষী রাখছেন আপনি, তখন সেটার আ গুরুত্ব অনেক বেড়ে গেল। আপনি সর্বোচ্চ সতর্ক থাকবেন যাতে করে কোনো মিথ্যা সেখানে না হয়। তবে এর কারণে শপথ হবে না যে এটি আ আপনি রক্ষা না করলে আপনার শপথ ভঙ্গ হবে, এমন কোনো বিষয় না। তবে এটা ঠিক যে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আ এই বললে যদি আপনি ভবিষ্যতে কিছু বলে থাকেন, তার মানে আপনি মন থেকে বলছেন। এটা আপনি বোঝাচ্ছেন। তো এক্ষেত্রে কোনো প্রতারণা যেন না হয়, সেটি লক্ষ্য রাখতে হবে। বাবা-মায়ের দিকে তাকালে হজের সওয়াব হয়। এরকম একটা হাদিসের কথা আমরা শুনেছি। হাদিসটা কি সহিহ? উত্তর হলো না, এটি কোনো সহিহ বা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিস নয়। আ বাবা-মার ফজিলত অনেক বেশি। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা-বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি এবং মা-বাবার অসন্তুষ্টির মাঝে আল্লাহর অসন্তুষ্টি নিহিত আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরপরই মা-বাবার প্রতি ইহসান করার নির্দেশ করেছেন। মা-বাবা সম্পর্কে কোরআন হাদিসে অনেক বর্ণনা আছে যেগুলো মা-বাবার গুরুত্ব, তাদের সেবা করার গুরুত্ব, তাদের আনুগত্যের গুরুত্বকে প্রমাণ করে। কিন্তু এর জন্য মা-বাবার দিকে তাকালেই হজের সওয়াব হয়, আ এরকম কোনো কথা বলার প্রয়োজন নেই, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে সাব্যস্ত হয়নি। আমার বাবা ২০ বছর আগে মারা গেছেন। বাবার মৃত্যুর কয়েক বছর আগে আমার ভাই মারা গেছেন। আমার ভাইয়ের সন্তানরা কি আমার বাবার ত্যায্য সম্পত্তির অংশ পাবে? আপনার বাবা যেহেতু অনেক আগে মারা গেছেন এবং বাবার মৃত্যুরও আগে আপনার ভাই মারা গেছেন। অতএব আপনার ভাইয়ের সন্তানরা আপনার বাবার সম্পদে ভাগ পাবেন না। এ বিষয়ে আমরা এর আগে বহুবার বহু লাইভে আ উত্তর দিয়েছি এবং এ বিষয়টি আমাদের অনেকের কাছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অমানবিক মনে হয়। যে একজন মানুষ মারা গেলেন, তার সন্তানরা দাদার সম্পদে ভাগ পাবে না, কেমন কথা? তাহলে এরা কিভাবে চলবে? প্রথম কথা হলো যে এই যে সম্পদের মালিকানা, এটা সাব্যস্ত হওয়ার একটা প্রক্রিয়া আছে। আ আমরা বাবার সম্পদের মালিক তখনই হই যখন বাবা মারা যান। আবার আমরা যখন মারা যাই তখন আমাদের সন্তানরা মালিক হয়। আমার জীবদ্দশায় আমার সম্পদের মালিক অন্য কেউ হতে পারে না। যদি এই রাস্তা ওপেন রাখা হয় তাহলে সেক্ষেত্রে বহুবিধ অসুবিধা তৈরি হবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে। বিপর্যয় নেমে আসবে রীতিমতো। কারণ আপনি যখন আ জীবদ্দশায় আপনার সম্পদের অন্য আরেকজনের মালিক থাকবে, তো মালিক হিসেবে তারও তসরুপ করার বা সেখানে হস্তক্ষেপ করবার রাইট থাকবে। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? ঘরে, ঘরে অশান্তি এবং মারামারি শুরু হবে। এজন্য কোন ব্যক্তির জীবদ্দশায় তার সম্পদের মালিকানা তিনিই হন, অন্য কেউ না। তার মৃত্যুর পর তার সন্তানরা মালিক হতে পারেন বা ওয়ারিসরা মালিক হতে পারেন। এখন আপনার বাবার মৃত্যুর আগে আপনার ভাইয়ের মৃত্যু হয়ে গেছে। তার মানে আপনার ভাই মালিক হওয়ার আগেই আ তিনি মারা গেছেন। তিনি মালিক হন নাই। এ অবস্থায় মারা গেছেন। এখন ভাইয়ের সন্তানরা যে দাদার সম্পদে ভাগ পাবেন, তারা তো বাবার মাধ্যমে পাবেন। বাবাই যেখানে মালিক হন না, তারা কিভাবে মালিক হবে? এ হলো ইস্যু। এখন প্রশ্ন হলো, তারা চলবে কিভাবে? এর উত্তর হলো যে বাবার মৃত্যুর পরে তারা যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, দাদার কর্তব্য তাদের ভরণ-পোষণ সহ সব খরচ খরচা বাবার দায়-দায়িত্ব পালন করা। কারণ তিনিই তখন অভিভাবক। তাহলে তাদের একেবারে পথে ঠেলে দিতে ইসলাম বলেনি। বরং তাদের দায়িত্ব নিতে বাধ্য করেছে দাদাকে, যদি
তারা সেটার জন্য মুখাপেক্ষি হয়। আর যদি তারা প্রাপ্তবয়স্ক হয়ে যেয়ে থাকে তাহলে তো বাবার উপরেও দায়িত্ব নেই। প্রাপ্তবয়স্ক হওয়ার পর দাদার উপর দায়িত্ব কোত্থেকে আসবে? এখন প্রশ্ন হলো তারা এখান থেকে না পেলে তারা কিভাবে চলবে? যাদের দাদার সম্পদ নাই তারা কিভাবে চলে? আমরা সবগুলো বিষয়কে এমনভাবে একটা আরেকটার সাথে রিলেট করে ফেলি অনেক সময় যে মনে হচ্ছে এছাড়া আর কোনো বিকল্প নেই। কিন্তু তার বহু বিকল্প থাকতে পারে। এর পাশাপাশি আরেকটা বিষয় আছে, সেটা হলো যে দাদার প্রতি দায়িত্ব এবং কর্তব্য হলো তার রক্ত হিসাবে, তার বংশধর হিসাবে নাতিরা যদি অভাবী হন তাহলে তাদের জন্য সম্পদ থেকে যে কোনো পরিমাণ তিনি গিফট করতে পারেন, ওসিয়ত করতে পারেন। যেটা ওয়ারিসদের জন্য করতে পারেন না। ছেলের জন্য ওসিয়ত করে যেতে পারেন না, কিন্তু নাতির জন্য ওসিয়ত করে যেতে পারেন। কারণ নাতি ওয়ারিস নন। তো এইজন্য এই সমস্ত রাস্তাগুলো সে ওপেন রেখেছে তাদের জন্য।